পবিত্র রমজান মাস কেবল উপবাসের মাস নয়, এটি আত্মশুদ্ধি এবং আর্ত মানবতার সেবায় নিজেকে সঁপে দেওয়ার মাস। এই লক্ষ্যকে সামনে রেখেই শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হল এক বিশেষ আলোচনা সভা ও ইফতার মাহফিল। ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে মানবাধিকার রক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, মানুষের অধিকার রক্ষা করাই ইসলামের অন্যতম শিক্ষা। মানবাধিকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে শুরু হয়েছে। আমরা মনে করি যে জাতিসংঘ মানবাধিকারটা শুরু করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সংগঠন করেছিলেন হিলফুল ফুজুল। এই সংগঠনের মাধ্যমে তিনি রাষ্ট্রের, সমাজের, অর্থনীতি, মানবাধিকার সকল কিছু প্রতিষ্ঠা করার দাওয়াতি কাজ করেছেন। বাংলাদেশের নবনির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি যে বাংলাদেশের প্রেক্ষাপটে মানবাধিকার বিষয়ে কোনো মন্ত্রণালয় গঠন করা যায় কিনা। এই ধরনের কোনো একটা মন্ত্রণালয় যদি গঠন করা যায়, কোনো মানুষ অত্যাচার নিপীড়নের শিকার হতে পারবে না। আলাদা একটা মন্ত্রণালয়ের অধীনে সব কার্যক্রম পরিচালনা করা যাবে। অনুষ্ঠানে বিনোদন জগতের 2 নক্ষত্রের উপস্থিতি আলোচনার মাত্রা বাড়িয়ে দেয়। আমরা নাম করা চোখ, আর রোজা আসলে হয়েছে আমরা টাকা। এই যে আমাদের অবক্ষয়, এই অবক্ষয়কে দূর করতে পারি না 5ই আগস্টে, এবং যে ধরনের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইছেন বিধায় একটি মুক্ত আকাশ আমরা দেখতে পাচ্ছি। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এনসিপি, জাতীয় পার্টি যারাই আছেন, আমরা সবাইকে বাংলাদেশের জন্য কাজ করতে হবে। আমরা এগিয়ে যাব। এখানে দলবদ্ধ বিশেষ আমরা বাংলাদেশকে দেখতে চাই সুন্দর বাংলাদেশ। পবিত্র মাহে রমজানের শিক্ষা নিয়ে মানবাধিকার প্রতিষ্ঠায় সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে শেষ হয় এই আয়োজন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়। ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।